জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি। পর্ব 447, পৃষ্ঠা সংখ্যা 290 থেকে 291 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর নিজে বুঝিয়ে বলেছেন কেন কাছে থাকলেও দক্ষিণেশ্বরের মানুষেরা তাকে চিনতে পারেননি, কেননা তারা ঘোর তমসাচ্ছন্ন হয়ে আছেন, বিষয়ে আসক্ত হয়ে আছেন। দড়ি বাঁধা গরুর মতো তারা একটু দূরে জল থাকলেও সেই জল পিপাসা মেটাতে পারছেন না, তারা সেই দড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে পারছেন না। সংসারের মায়ায় মোহে বন্ধ আবদ্ধ এই দড়ি, সেখান থেকে মানুষেরা বেরিয়ে আসতে পারছেন না। এমনকি রাম মনমোহন এই দুজন যখন ঠাকুরকে পেয়ে আনন্দে আত্মহারা, তারা নানান জায়গায় চেঁচিয়ে বলছেন, ঠাকুর আমাদের জগৎ গোসাই, আত্মহর রঙ্গ দেখি কহে দুই ভাই, আমাদের প্রভুদেব জগৎ গোসাই। তখন তাদের কথা কেউ শোনেনি, কেননা সেই কথা তাদের কাছে জঞ্জাল বলে মনে হয়েছে। কেননা এই সময়ে গোটা পৃথিবী ঘোর কলিকালের মতো বিশ্বাসবিহীন ছিল। তাই মানুষের মন কুয়োয় আবদ্ধ হয়ে রয়েছে, নতুন কোনো কিছু তারা বিশ্বাস করতে চায় না। সেই জন্যই রামের কথাকে তারা ফুৎকারে উড়িয়ে দিয়েছে, বরং তাকে পাগল বলে ঠাউরেছে। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, আজকে তার পরের অংশ পাঠ করছি। কাজেই রামের কথা কানে নাহি ঢোকে, বরঞ্চ পাগল বলি গালি দেয় লোকে। নরবেশ নারায়ণ চেনা অতি ভার, প্রভুর বচনে শুনো প্রমাণ তাহার। সত্যি সত্যি অতি দরিদ্র ব্রাহ্মণ হিসেবে এখানে যে স্বয়ং প্রভু এসে জন্মগ্রহণ করেছেন, তাই নরসাজে যখন অবতার থাকেন তাকে চেনা বড়ই শক্ত ব্যাপার। সমস্ত কিছুই তো মানুষের মতো বাহ্যিকভাবে দেখে কোনো বোঝার উপায় নেই, তাই মানুষেরই বা দোষ কোথায়, তারাই বা ভুল করবে না কেন? এই কথাই এখানে পুথিকার বলছেন, লিখছেন যে ঠাকুরকে তো চেনা বড় দায়, কেননা তিনি তো একদম সাধারণ নরবেশ হয়ে রয়েছেন। প্রভুর বচনে শুনো প্রমাণ তাহার, রাম অবতারে রাম নরবেশ নারায়ণ চেনা অতি ভার। প্রভুর বচনে শুনো প্রমাণ তাহার, রাম অবতারে রাম যবে যান বনে, চিনিতে পারিল মাত্র মুনি 7 জনে। পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ প্রধান, অবতীর্ণ ধরাতলে সীতাপতি রাম। অপরে যতেক যত বুঝে বিলক্ষণ, দশরথ সুত রাম নৃপতি নন্দন। মাত্র 7 জন মুনি ঋষি বুঝতে পেরেছিলেন যে এখানে কোনজন জন্মগ্রহণ করেছেন রামের জন্মানোর সময়। তারা জানেন যে পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ প্রধান নিজে ধরাতলে এখানে রামের নাম ধরে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বাকি যারা ছিল তারা সবাই জানেন যে এখানে দশরথের সন্তান, যার নাম রাম, তিনি নৃপতি সন্তান সময় এখানে জন্মেছেন, তাছাড়া আর কোনো কিছু নয়। চিরচেনা না হইলে চেনা মহাদায়, নরদেহে সর্বেশ্বর বিহরে যথায়। এখানে যখন নরদেহে সর্বেশ্বর প্রভু স্বয়ং বিহার করেন বা যাতায়াত করেন বা দিন যাপন করেন, সেইটি চেনা খুবই মুশকিল যদি আগে থেকে না তার সঙ্গে চেনা পরিচিত থেকে থাকে। ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ ছিলেন যারা যারা আগে থেকেই আগের জন্মে ঠাকুরের সঙ্গে চেনা পরিচিত হয়ে আছেন, অন্তরঙ্গ হয়ে আছেন, মেলামেশা করেছেন, লীলা করেছেন, তারাই একমাত্র ঠাকুরকে সহজে চিনতে পারবে। তাছাড়া ঠাকুরকে চেনা সত্যি এখানে খুব কষ্টকর, কেননা তিনি তো অতি দরিদ্র ব্রাহ্মণ হিসেবে এখানে মানুষের দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মানুষ কি করে বুঝবে তাকে? ক্ষুদ্রতম আকারেতে বালির মতন, উপমায় ঠিক যেন বীজের গড়ন, গোপনে নিহিত থাকে নাহি যায় দেখা। প্রকাণ্ড প্রকাণ্ড কাণ্ড অগণন শাখা, কত শত পুত্র কত শত পত্র ফুল সৌরভ অতুল। নানা রস সমবেত সুন্দর মুকুল, নানাবিধ গুণ নানা বর্ণের চেহারা, কত শত কোটি ফল মিষ্ট রসে ভরা। এই মতো গুণ শক্তি ক্ষুদ্র তনু ধরে, বৃক্ষের সম্পত্তি যেন বীজের ভিতরে। একটি ছোট্ট বালির কণা ঠিক সেই রকমই একটি বটবৃক্ষের বীজ, অথচ কি করে মানুষ বুঝবে যে এর ভেতরে কি অনন্ত শক্তি আছে? লক্ষ লক্ষ ডালপালা পাতা ফুল ফল তার মধ্যেই নিহিত আছে, তার মধ্যেই কত ফুল ফুটবে, কত সৌরভ
গন্ধ সুগন্ধ ছড়াবে, সেটি মানুষ কি করে জানবে যে এর মধ্যে এত শক্তি ধারণ করে রেখে দিয়েছে? আসলেতে এই যে একটি বৃহৎ বৃক্ষ হবে ভাবিকালে, তার যেন সমস্ত সম্পত্তি এই বীজের মধ্যেই ধারণ করা আছে। সত্য কথা অনায়াসে নহে দর্শন, জীবে না বুঝিতে পারে শ্রীপ্রভু কেমন। অনায়াসে কিন্তু ঠাকুরকে পাওয়া যায় না, একথা সত্যই। এবং জীব বুঝতে পারেন না, মানুষ, সাধারণ মানুষ বুঝতেও পারেন না শ্রীপ্রভু কেমন। তথাপি ভক্তরাম কন বারে বারে, জানা পরিচিত কি বা চোখে দেখে যারে। অগণ্য লোকের মধ্যে অতি অল্প প্রায়, শুনে আসে প্রভু পাশে রামের কথায়। আসে যাঁরা তার মধ্যে দ্বিবিধ প্রকার, প্রথম প্রভুর যারা ভক্ত আপনার। লীলার প্রথম কালে তফাতে তফাতে, প্রভুর নামের বীজ পোতা হৃদি খেতে। দ্বিতীয় মুমুক্ষু যার মুক্তি আকিঞ্চন, পূর্বজন্মে করিয়াছে সাধন ভজন। সমাপন এইবারে দড়ি যাবে কেটে, শুনিয়া প্রভুর নাম কাছে আসে ছুটে। কেবা কি বা নিজ মনে বুঝে লহ মন, আমার উদ্দেশ্য ইহা ভক্ত সংযটন। ঠাকুরের এইখানে কার যে কখন দড়ি কেটে যাবে কেউ জানে না। একমাত্র যারা অন্তরঙ্গ পার্ষদ, যারা এর আগে ঠাকুরের সঙ্গে সঙ্গ করে এসেছেন, তারাই হচ্ছেন মুমুক্ষু, এই দ্বিতীয় শ্রেণীর লোক। আর প্রথম শ্রেণীর হচ্ছে যারা, তারা হচ্ছে মোক্ষ লাভের আশায়, মুক্তির আশায় ঠাকুরের কাছে আসেন। তারা বাইরের মানুষ, তারা ঠাকুরকে খুব বেশি একটু জানেন না। ঠাকুরের সঙ্গে তাদের ইতিপূর্বে এত আগের জন্মে এত আনাগোনাও ছিল না। তাই তারা হচ্ছেন গিয়ে প্রথম শ্রেণীর ভক্ত, যারা নিজেদের মুক্তির জন্য এখানে আসছেন। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে দ্বিতীয় মুমুক্ষু, যার মুক্তি আকিঞ্চন। এই দ্বিতীয়রাই ঠাকুরের সঙ্গে আগে থেকে পরিচিত ছিল এবং এইবার এসেছেন তাদের একদম মুক্তির পথ করার জন্য। এইবার তাদের দড়ি কেটে যাবে, এইবারে মুক্তি আসন্ন। সমাপন এইবারে দড়ি যাবে কেটে, শুনিয়া প্রভুর নাম কাছে আসে ছুটে। কেবা কিবা নিজ মনে বুঝে লহ মন, আমার উদ্দেশ্য ইহাই ভক্ত সংযটন। এইভাবেই যে নানান লোক ঠাকুরের কাছে আসছে, পুথিকার বলছেন আমার উদ্দেশ্য হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে ভক্ত সংযটন। জয় ঠাকুর। আগামী দিনে অন্য অংশ পাঠ করব। নমস্কার।